হ্যালো বন্ধুরা, 2026 বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যের রাজনীতিতে রণক্ষেত্রে রয়েছে। বিশেষ করে বেশ কয়েকটি রাজ্যের রাজনীতির পার্টি ইতিমধ্যে তাদের নির্বাচনী প্রচারাভিযান শুরু করে দিয়েছে। 2026 বিধানসভা নির্বাচনের সামনে রেখে ইতিমধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের প্রচারাভিযান জোরদারভাবে শুরু করেছে। রাজ্যের বেশ কয়েকটি জেলায়ও ইতিমধ্যে প্রচারাভিযানে নেমেছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সাথে সাথে বেশ কয়েকটি স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা থাকার সম্ভাবনা রয়েছে। এবার রাজ্যে 2026 বিধানসভা নির্বাচনের জন্য কী রকমের পরিস্থিতি হতে পারে আজকে আমাদের তথ্যে থাকবে। তাহলে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশেই অবশ্যই থাকবেন। সময় যেমনটাই গনিয়ে আসছে তেমনটাই রাজ্যের রাজনীতিতে তুমুল সংঘর্ষ বিরতি এবং অব্যাহত রয়েছে। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই রকমের প্রস্তুতি বেশ কয়েকটি স্থানে দেখা গিয়েছে। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনীতিতে তুমুল সংঘর্ষ রণক্ষেত্রে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও জনসভা এবার আসামের বেশ কয়েকটি স্থানে থাকতে পারে, তারপরেও থামতে পারে না বিরোধী দল। এবার বিরোধী দল অর্থাৎ কংগ্রেস দলেরও নির্বাচনী প্রচার জোরদারভাবে থাকার সম্ভাবনা রয়েছে। আসামের বেশ কয়েকটি জেলাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে সাথে রাহুল গান্ধীরও প্রচার থাকার সম্ভাবনা রয়েছে। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাহুল গান্ধী কী ঘোষণা করতে পারেন তার সময় দেখার অপেক্ষায় রয়েছে জনগণরা। রাহুল গান্ধী যে রকমের সিদ্ধান্ত দিতে পারেন সেই রকমের সিদ্ধান্ত জনগণ একমত হবে কি তা জনগণ দেখার অপেক্ষায় রয়েছে। রাহুল গান্ধী বেশ কয়েকটি জেলাতে র্যালি করতে পারেন। বরাক উপত্যকার 3টি জেলা কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলাতেও এবার র্যালি করার সম্ভাবনা রয়েছে রাহুল গান্ধীর। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর র্যালিতে অপেক্ষা করে রয়েছেন করিমগঞ্জবাসী এবং হাইলাকান্দি এবং কাছাড়বাসী। তাদেরকেও বিরাট বড় সুখবর দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 2026 বিধানসভায় ওনার প্রচার থাকার সম্ভাবনা রয়েছে আসামে।